ইনশাল্লাহ আজকের জন্য আমরা আলোচনা করব জান্নাতি ব্যক্তিদের গুণাবলী। কি কি গুণের অধিকারী হলে জান্নাতে যাওয়া যাবে, মানে যারা জান্নাতে যাবে তাদের ভিতর কি কি গুণ আছে। ইনশাল্লাহ অনেকগুলো গুণ আমরা আলোচনা করব। সবগুলো যদি মনে রাখা সম্ভব নাও হয়, অন্তত দুই একটা যতটুকু আমাদের মনে রাখা সম্ভব আমরা মনে রেখে সেটা আমল করার চেষ্টা করব। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতর ইরশাদ ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ আমল করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ আমল করে, নেকির কাজ করে, তাদের জন্য কি জান্নাতুল ফিরদাউস। জান্নাত যখন আমরা চাবো আল্লাহর কাছে, সবসময় জান্নাতুল ফিরদাউস চাবো। কোনটা চাইবো? জান্নাতুল ফিরদাউস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাবা তখন বড়টা চাবা, জান্নাতুল ফিরদাউস চাইবা। তো জান্নাতুল ফিরদাউস তাদের জন্য যারা নেকির কাজ করে এবং যারা ঈমান এনেছে এবং নেকির কাজ করে। অন্য আয়াতের ভিতরে, একটা আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের 5টা গুণ বর্ণনা করেছেন। কয়টা? 5টা। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এটা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণ বলতেছেন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমরা একমাত্র আপনার উপরে ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়াকিন আযাবান নার, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণ বলতেছেন। আস-সাবিরিন, ধৈর্যশীল। 1 নম্বর গুণ কি? আস-সাবিরিন, ধৈর্যশীল। তাহলে জান্নাতীরা ধৈর্যশীল হবে। কি হবে? ধৈর্যশীল হবে। আস-সাদিকিন, 2 নম্বর গুণ সত্যবাদী। যারা জান্নাতে যাবে তারা দুনিয়ায় সবসময় কি বলবে? সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। আল-কানিতিন, 3 নম্বর হলো বিনয়ী। যারা অহংকারী হবে না। কি হবে না? অহংকারী হবে না, বিনয়ের সাথে চলাফেরা করবে। 4 নম্বর আল-মুনফিকিন, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে। যারা কি করে? আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর পথে মসজিদ, মাদ্রাসা, অসহায় মানুষ, যাকাত, ফিতরা, এভাবে যারা আল্লাহর রাস্তায় কি করে? দান করে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং শেষ রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা গুণ? এর ভিতরে 5টা গুণ। 1 নম্বর ধৈর্যশীল, 2 নম্বর সত্যবাদী, 3 নম্বর বিনয়ী, 4 নম্বর আল্লাহর পথে সম্পদ ব্যয়কারী, 5 নম্বর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এগুলো আমরা আমল করার চেষ্টা করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل الجنة أقوام مثل أفئدة الطير أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন মিসলা আফইদাতিত তায়র, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে যাদের অন্তর পাখির অন্তরের মতো। যাদের হৃদয়টা কিসের মতো? পাখির হৃদয়ের মতো। যাদের অন্তরটা পাখির অন্তরের মতো। তার মানে কি বলেন তো? দেখবেন যত পশু পাখি আছে, প্রাণী আছে, তার ভিতরে সবথেকে ভীতু হলো পাখি। সবথেকে ভীতু কি? পাখি। আপনি একটু শব্দ করবেন ও ভয়তে উড়ে যাবে, তাই না? আপনি একটু আওয়াজ তুলবেন, হাত উঁচু করবেন, ও কী করবে? ভয়ে উড়ে যাবে। একটু ঝড় বৃষ্টি হবে, দেখবেন ও একেবারে কাচুমাচু হয়ে যাবে, তাই না? তো এইরকম ভীতু প্রাণী পৃথিবীতে খুব কম আছে। যারা খুবই ভীতু, এরকম ভীতু প্রাণী হলো কি? পাখি।
তা পাখির অন্তরের মতো যাদের ভীতু অন্তর তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাত হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জাহান্নাম হারাম করা হয়েছে। জাহান্নাম যাদের উপরে হারাম করা হয়েছে তারা কি? জান্নাতি, তারা হলো জান্নাতি। কুল্লু লাইয়িনিন, প্রত্যেক নরম মানুষ। কাদের জন্য জাহান্নাম হারাম? যারা খুব নরম মানুষ। ওয়া সাহালিন, যারা সরল সোজা, যারা কি সরল সোজা, বেশি প্যাচগোজ বোঝে না। অনেক আছে অনেক ক্রিটিক্যাল বুদ্ধি নিয়ে চলে, তাই না? অনেক প্যাচগোজ নিয়ে চলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হিরাক্লিয়াসের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত পাঠিয়েছিলেন রোমে, তখন হিরাক্লিয়াস মুসলমানদেরকে ডেকেছিল। তখন আবু সুফিয়ান ছিল সেখানে। অনেকগুলো প্রশ্ন করেছিল হিরাক্লিয়াস। অনেকগুলো প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা বেশি অনুসরণ করে? এলিট পারসন, বুদ্ধিমান মানুষ, নাকি সহজ সরল মানুষ? তখন উনি বলছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি সহজ সরল মানুষ অনুসরণ করে। তখন হিরাক্লিয়াস বলছিলেন, হ্যাঁ, পূর্বের সব আসমানি কিতাবে আছে শেষ নবী আখেরি নবীকে সহজ সরল মানুষরাই বেশি বিশ্বাস করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বেশি বুদ্ধিমান হওয়া ভালো না, তার মানে বেশি সহজ সরল যারা, সেটা হলো জান্নাতীদের গুণ। করিবিম মিনান নাস, যারা মানুষের সাথে মেশে, যারা কি করে মানুষের সাথে, অনেক মানুষ দেখবেন ভাব নিয়ে থাকে, অহংকার নিয়ে থাকে, তাই না? ছোটো মানুষের সাথে কথা বলতে চায় না, হ্যাঁ, একটু গরিব মানুষ হলে তাদের সাথে মিশতে চায় না, বসতে চায় না, এমন লোকটা, এরা হলো অহংকারী। এরা হলো কি? অহংকারী। করিবিম মিনান নাস, যারা মনের ভিতরে কোনো অহংকার রাখে না, হিংসা রাখে না, সবার সাথে মিলে দাঁড়ায়, সবার সাথে মিলেমিশে চলে, সবার সঙ্গে মেশে। আমাদের নামাজ তো সেইটা শেখাই। আমাদের নামাজ কি শেখাই? ধনী গরিব, তাই না? অর্থশালী, যার অর্থ নেই, যে শিক্ষিত অশিক্ষিত, সব একেবারে পাশাপাশি দাঁড়ায় যাবে, এমনকি কোনো ফাঁক রাখা যাবে না, মিশে দাঁড়াতে হবে। তার মানে কি? তোমার ভিতরে যেন কোনো হিংসা অহংকারের শয়তান যেন এর ভিতরে না ঢুকতে পারে। তাহলে জান্নাতে যাবে তারা যারা নরম, যারা সহজ সরল, যারা মানুষের সাথে বেশি মেশে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله من يابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার সব উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, আবা বাদে, আবা বাদে, আবা বাদে সব উম্মত জান্নাতে যাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ মান ইয়া আবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর হাবিব, আবা কে? আবা কে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে অনুসরণ করে, আমার সুন্নাতকে যে অনুসরণ করে সে জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আযা, আর যে আমাকে মানে না, আমার সুন্নাত মানে না, আমাকে আদর্শ হিসেবে স্বীকার করে না, সে হলো আবা। সে হলো কি? আবা। যে আমাকে আদর্শ মানে না, যে আমার সুন্নাত পছন্দ করে না, সে হলো কি? আবা। সে আবা জান্নাতে যাবে না। আবা বাদে যারা আমাকে সর্বক্ষেত্রে মানে, আদর্শ হিসেবে ফলো করে, আমার সুন্নাতকে অনুসরণ করে, তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت ما من مسلم يصلي في كل يوم 12 ركعة بعد الفريضة إلا بنى الله له بيتا في الجنة। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কোন মুসলমান ইউসাল্লি লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন, আল্লাহর জন্য প্রতিদিন আদায় করে, পড়ে, 12 রাকাতান বাদাল ফারিদাতি, ফরজ নামাজ আদায় করে, ফরজ নামাজ আদায় করে
এবং ফরজ নামাজের পাশাপাশি আরও 12 রাকাত সুন্নাত পড়ে। আমরা অনেক মানুষ আছে সুন্নাতরে গুরুত্ব দিই না, সুন্নাত না পড়লেই হয়। এখন একটা ফতোয়া হয়েছে কি সুন্নাত না পড়লেই হয়। তারপরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে এই ব্যক্তি ফরজ নামাজ পড়বে আর তার সাথে 12 রাকাত সুন্নাত পড়বে। 12 রাকাত সুন্নাত কি? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত আর 2 রাকাত, কয় রাকাত? 6 রাকাত, তাহলে মোট হলো 8 রাকাত। মাগরিবে 2 রাকাত, 10 রাকাত, আর ঈশা 2 রাকাত, 12 রাকাত। তাহলে যেই ব্যক্তি ফরজ সালাত আদায় করবে সাথে সাথে এই 12 রাকাত সুন্নাত আদায় করবে, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে স্পেশাল ঘর বানাবেন। সুবহানাল্লাহ। আর আমরা কত সুন্দর বলি সুন্নাত লাগে না? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কি করবেন? স্পেশাল ঘর বানাবেন। তো এই স্পেশাল ঘরের প্রয়োজন আছে না? হ্যাঁ, আমি এক্সাম্পল দিতে গিয়ে বলি, শোনেন। ফরজ হলো একটা বিল্ডিংয়ের রড ঢালাইয়ের মতো, এটা হলো ফরজ। আর সুন্নাত হলো প্লাস্টারের মতো। আর নফল হলো আপনি যে রং করবেন বা টাইলস করবেন, এইটা হলো নফল। এটা হলো কি? নফল। তার মানে হলো আপনার যে মূল পিলার, মূল যে রড দিয়ে যেটার উপরে ঘর দাঁড়িয়ে আছে, এটা হলো ফরজ। এটা না থাকলে ঘরই থাকবে না, এটা না থাকলে ঘরই থাকবে না। এইবার আপনি ঘর করলেন, আপনি কি করলেন? ঘর করলেন, প্লাস্টার করলেন না, প্লাস্টার করলেন না মানে সুন্নাত আদায় করলেন না। দেখবেন কয়েকদিন পরে আপনার মূল ঘর নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? মূল ঘর নষ্ট হয়ে যাবে। আজকে দেখবেন আপনি সুন্নাত তরক করবেন, চিন্তা করবেন ও জামাতে নামাজ পড়া সুন্নাত, জামাতে নামাজ পড়া কি সুন্নাত, তাহলে জামাতে নামাজ না পড়ে আমি তো বাড়ি পড়তে পারি। এই বাড়ি পড়তে যাই আপনি নামাজ পড়বেন একদিন 2:30টার সময়, পরের দিন 3টার সময়, পরের দিন দেখবেন ছুটে গেছে, পরের দিন কি হয়ে গেছে? ছুটে গেছে। তার মানে সুন্নাত না থাকলে আপনার ফরজ টেকবে না, এটা শিওর। যেমনভাবে প্লাস্টার না থাকলে আপনার ঘর টেকবে না। এইবার এই প্লাস্টারটারে আরও সুন্দর করে রাখার জন্য আপনি রং করেন, টাইলস করেন, এটা হলো নফল। এটা হলো কি? নফল। আপনার নফল যত ভালো থাকবে আপনার সুন্নাত এবং ফরজ তত বেশি ভালো থাকবে। আপনার সুন্নাত যত বেশি থাকবে তত ফরজ আপনার সুরক্ষিত থাকবে, সুরক্ষিত থাকবে। যে নফল গুরুত্ব দেয় না, সুন্নাত গুরুত্ব দেয় না, দেখবেন তার অনেক ফরজে ছুটে যায়, ফরজে ছুটে যায়। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفة يرى ظهورها من بطونها وبطونها من ظهورها فقام أعرابي فقال لمن هذا يا رسول الله قال من أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال النبي صلى الله عليه وسلم। আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতে ঘর থাকবে যে ঘরগুলোর ভিতর থেকে বাহির দেখা যাবে আর বাহির থেকে ভিতর দেখা যাবে। এই হাদিস, এই থাই গ্লাস আসার আগে আমরা এই হাদিস বুঝতাম না। যেমন কি ঘর যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন কবে? 1400 বছর আগে। তখন কি থাই গ্লাস ছিল? তখন থাই গ্লাস ছিল না। এখন নাই থাই গ্লাস আছে, আমরা বুঝি যে ঘরের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এরকম পৃথিবীতে অনেক বিল্ডিং আছে, শুনি বুর্জ খলিফা, সেখানে নাকি কোনো রড সিমেন্টই ব্যবহার করা হয় নাই, সম্পূর্ণ থাইয়ের উপরে 165 তলা টিকে আছে। তা এটা হলো আধুনিক যুগে এসে এখন বোঝা যাচ্ছে। তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে জান্নাতে এমন ঘর থাকবে যে ঘরের বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। ফাকাম আরাবিয়ুন, একজন আরবি ব্যক্তি দাঁড়ালেন, দাঁড়ায় আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর হাবিব এই ঘর কার জন্য, এই ঘর কার জন্য? কলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 4টা গুণ বললেন। কয়টা গুণ? আমি বলছি এই গুণগুলো একটু মনে রাখতে হবে, ইনশাআল্লাহ এই মূলগুলো আমল করার চেষ্টা করতে হবে। তো একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব এই ঘর কার জন্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা গুণের কথা বললেন। কয়টা গুণ? 4টে। এক, মানে আতাবাল কালাম, যে মানুষের সাথে নরমভাবে কথা বলে। কিভাবে কথা বলে? ভদ্রভাবে কথা বলে, কর্কশভাবে কথা বলে না, নরমভাবে ব্যবহার করে, যার আচরণটা সুন্দর।
অন্য এক হাদিসের ভিতর আছে, একজন মহিলার ব্যাপারে জিজ্ঞেস করা হলো, আল্লাহর হাবিব, এই মহিলা খুব দিনদার, খুব ইবাদত করে, খুব নামাজ রোজা করে, কিন্তু প্রতিবেশীর সাথে খুব কর্কশভাবে কথা বলে, গালাগালি করে, প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর হাবিব ডাইরেক্ট বললেন সে জাহান্নামী। তাহলে এত ইবাদত কই গেল? এত ইবাদত কই গেল? খুব ইবাদত, দিনদার, কিন্তু শুধুমাত্র তার মুখের আচরণের কারণে। অন্য হাদিসের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার জবানকে নিয়ন্ত্রণ না করার কারণে জবানে কথা বলতে বলতে এমন কথা বলে ফেলে যে জাহান্নামের ভিতরে আসমান জমিনের যেই দূরত্ব এত গভীরে তার জন্য জায়গা তৈরি হয়ে যায়, সে নিজেও টের পায় না। এই জন্য জবান সাবধান। মানে আতাবাল কালাম, যার কথা সুন্দর, যে মানুষের সাথে নরমভাবে কথা বলে। ও আদামা সিয়াম, এবং ও আতামাত তাআম, 2 নম্বর গুণ, যে মানুষকে খাবার খাওয়ায়, যে মানুষকে খাবার খাওয়ায়। গরিব, মিসকিন, ফকির, তাদেরকে কি করে? মেহমান, যারা মেহমানদারি করতে পছন্দ করে, মানুষকে খাবার খাওয়াতে পছন্দ করে। 2 নম্বর গুণ, যারা মানুষকে বেশি বেশি খাবার খাওয়ায়। ও আদামা সিয়াম, যারা বেশি বেশি সিয়াম আদায় করে, যারা বেশি বেশি রোজা রাখে, রমজানের রোজা রাখেই, এর বাইরে আরও বেশি বেশি কি করে? নফল রোজা রাখে। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, আর মানুষ যখন ঘুমায় থাকে তখন সে নামাজ পড়ে। বলেন তো সেটা কোন নামাজ? তাহাজ্জুদ। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে নামাজ পড়ে। তার মানে কি? 5 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে তাহাজ্জুদ? 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়বে, তারপরে যেই ব্যক্তি কি করে? তাহাজ্জুদ পড়ে। তাহলে এই হাদিসের ভিতর 4টে গুণ পেলাম। আল্লাহর হাবিব বলতেছেন নিশ্চয়ই জান্নাতের ভিতরে ঘর হবে, যেই ঘরের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব, এই ঘরটা কার? আল্লাহর হাবিব বললেন, যে সুন্দরভাবে কথা বলে, 1, 2, যে মানুষকে বেশি বেশি খাবার খাওয়ায়, 3, যে বেশি বেশি রোজা রাখে, 4, যেই ব্যক্তি ওই সময় সালাত আদায় করে যখন মানুষ ঘুমায় থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايها الناس افشوا السلام واطعموا الطعام وصلوا والناس نيام تدخلوا الجنة بسلام। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষকে ডাক দিয়ে 3টা কথা বললেন। কয়টা কথা বলেন? 3টা গুণের কথা বললেন। 1, আফশু সালাম, বেশি বেশি সালাম দাও। সালাম আমাদের একদমই উঠে গেছে, একদমই উঠে গেছে। একেবারে কোনোমাত্র শুধুমাত্র 2-1জন মুরব্বী পাইলে দেখলে সালাম দিই, আর মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব দেখলে সালাম দিই, এই পর্যন্তই শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসলিমুল খাসা, মানুষ মানুষকে সালাম দিবে। সালাম এত ব্যাপক, এত ব্যাপক, এই ব্যাপকটা যখন খাস হয়ে যাবে, মানে ব্যাপকভাবে না দিয়ে মানুষ যখন কিছু মানুষকে দেবে, এইভাবে যখন খাস করে ফেলবে, তখন বুঝবে কিয়ামত এসে গেছে। তার মানে কিয়ামতের আলামতের ভিতর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসলিমুল খাসা, মানুষ বেছে বেছে অল্প কয়েকজনের সালাম দেবে। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা রাস্তায় হাঁটতাম, এরকম দল বেঁধে হাঁটতাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাঝে মধ্যে রাস্তার মাঝখানে এরকম মোটা গাছ বাঁধত, যেই গাছ আমাদেরকে 2 ভাগ করে দিত। একসাথে যাচ্ছি, একটা গাছ বাঁধছে, গাছ আমাদেরকে 2 ভাগ করে দিয়েছে। যখন এই 2 ভাগ হওয়ার পরে আবার আমরা মুখোমুখি হতাম, ইউসাল্লিমু বাদুনা আলা বাদ, একজন আরেকজনকে আবার সালাম দিতাম। সালাম বোঝেন? হ্যাঁ, একসাথে হাঁটতেছে, মাঝখানে গাছ একটু আলাদা করেছে, তাই না? এরপর আবার মুখোমুখি হয়েছে, ইউসাল্লিমু বাদুনা আলা বাদ, তখনও আমরা একজন আরেকজনের সালাম দিতাম। সালাম এত ব্যাপক। আইয়ুহান নাস আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। ওয়াতিমুত তাআম, মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও। এটাও কমে গেছে, এটাও মেহমান আসলে আমরা রাগ হই, তাই না? আচ্ছা, বেশি বেশি মানুষকে খাবার খাও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন, আর নামাজ পড়ো তখন যখন মানুষ ঘুমায় থাকে। দেখেন এই হাদিসের ভিতরে এই কথা আছে, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন, নামাজ পড়ো তখন যখন মানুষ ঘুমায় থাকে।
ফাদখুলুল জান্নাতা বিসালাম, এবং শান্তির সাথে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলতেছেন, তিনটা গুণ যদি অর্জন করতে পারো তাহলে একদম সালামের সাথে শান্তির সাথে জান্নাতে ঢুকে যাবে। এক, বেশি বেশি সালাম দাও। দুই, বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও। তিন, তখন সালাত আদায় করো যখন মানুষ ঘুমায় থাকে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا فله الجنة। سبحان الله। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, কোনো ব্যক্তি ইয়াকিনের সাথে অন্তর থেকে যদি বলে রদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, ওয়াবিল ইসলামি দীনা, আমি ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, ওয়াবি মুহাম্মাদি রসুলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, ফালাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা সবার ভিতরে বিশ্বাস আছে না? আলহামদুলিল্লাহ। আমরা সবাইকে আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট না? ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট না? সন্তুষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসেবে পেয়েও আমরা কি সন্তুষ্ট? আল্লাহর হাবিব বলেন, এই তিনটা জিনিসে যে সন্তুষ্ট হয়ে গেছে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبلغ جاء يوم القيامة انا وهو وضم اصابعه। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি বালেগ হওয়া পর্যন্ত দুইজন কন্যা সন্তানকে লালন পালন করলো। আমাদের অনেকের মেয়ে সন্তান হলে মুখ বেজার হয়ে যায়। মেয়ে সন্তান হলে কী হয়ে যায়? মুখ বেজার হয়ে যায়। সবাই ছেলে চাই। সবাই কি চাই? ছেলে চাই। আহা, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যেমন দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ তুমি আমাকে ছেলে দাও, এটা বলবেন না। আল্লাহ তুমি আমাকে মেয়ে দাও, এটা বলবেন না। কি বলবেন? আল্লাহ তুমি যা দাও, ছেলে দাও, মেয়ে দাও, সুস্থ নেককার সন্তান দাও। সুবহানাল্লাহ। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জায়নামাজে দাঁড়ায় বলেছিলেন, আল্লাহ আমাকে একটা উত্তম সন্তান দাও। কি বলেছিলেন? যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে একটা ভালো নেককার উত্তম সন্তান দাও। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে বালেগা হওয়া পর্যন্ত যথাযথভাবে লালন পালন করলো, যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিয়াহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আর আমি এই রকম পাশাপাশি আসবো। সুবহানাল্লাহ। মেয়ে সন্তান হলে মন খারাপ হয়। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন বলেছেন কি, দুইজন কন্যা সন্তানকে যথাযথভাবে লালন পালন করলো। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি আর আমি কিয়ামতের দিন এই রকম পাশাপাশি আসবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে, মিরাজ ঘটনা সংঘটিত হয়ে আসার পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, বিলাল তুমি এমন কি আমল করো যে আমি তোমার খড়মের আওয়াজ জান্নাতে পেয়েছি। সুবহানাল্লাহ। তুমি এমন কি আমল করো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর হাবিব আমি তো তেমন কোনো আমল করি না, আমার বিশেষ কোনো আমল নেই, তবে একটা আমল আমি নিয়মিত করি, সেটা হলো যখনই আমি অজু করি সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করি। সুবহানাল্লাহ। যখনই আমি, এটাকে তাহিয়াতুল অজু বলা হয়, যখনই আমি অজু করি সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তোমার এই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এই কারণে তোমার খড়মের আওয়াজ আমি জান্নাতে শুনেছি। সুবহানাল্লাহ। তো এগুলো আমরা কঠিন করে আমল করতে রাজি আছি না? যখনই অজু করবো 2 রাকাত সালাত আদায় করব। যদি নিষিদ্ধ সময় না হয়, নিষিদ্ধ সালাতের সময় হলে একটু পরে আদায় করে নিব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي باب الجنة شئت।
এই হাদিসটা এখন মুখস্থ করবেন, করে বাড়িতে গিয়ে সব মহিলাদেরকে বলে দেবেন। মা থাকলে মাকে বলবেন, স্ত্রী থাকলে স্ত্রীকে বলবেন, মেয়ে থাকলে মেয়েকে বলবেন। এখনই এই হাদিসটা মুখস্থ করে যাবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নারীর ভিতরে যদি 4টে গুণ থাকে, কয়টা গুণ? 4টে গুণ, তাহলে ওই নারীকে বলা হবে, আখিরাতে ওই নারীকে বলা হবে জান্নাতের 8টা দরজার যে দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে দাও। সুবহানাল্লাহ। যদি কয়টা গুণ থাকে? 4টে গুণ। তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে মন চায় জান্নাতে ঢুকে যাও। 1, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে। 2, অসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, রমজান মাসের রোজা রাখে। ও হাসানাত ফারজাহা, 3 নম্বর যথাযথ পর্দা করে, যথাযথ পর্দা করে। ও আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে। কয়টা গুণ বললাম? এই 4টে গুণ আজকে মুখস্থ করে যায় বলবেন। ওই নারীকে বলা হবে জান্নাতের 8টা দরজা, যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে ঢুকে যাও। 1, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখে। ও হাসানাত ফারজাহা, যথাযথ পর্দা করে। ও আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিসাবাবাতি ওয়াল উস্তা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আর এতিমের লালন পালনকারী, আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতে এরকম পাশাপাশি থাকবো বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুল আর এই আঙ্গুল দুইটা পাশাপাশি দেখালেন, পাশাপাশি দেখালেন। আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে আর এক উমরা মাঝখানের গুনাহগুলো মাফ করে দেয়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কোন ব্যক্তির হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে ওই ব্যক্তি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। মাবরুর হজ, যদি কারোর হজ আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, তার মানে কি মসজিদ তৈরি করে, মসজিদে দান করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال التقوى وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم الفرج। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন কারণে বেশি মানুষ জান্নাতে যাবে? কোন কারণে বেশি মানুষ জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কারণ বললেন। 1, তাকওয়া। 1 কি? 2, হুসনুল খুলক, উত্তম আচার আচরণ। উত্তম, যেটা আগে আমি আলোচনা করেছি, উত্তম আচার আচরণ। কোন কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফাম, নিজের মুখ, কথার কারণে। কিসের কারণে? ওয়াল ফারাজ, লজ্জা স্থান, মুখের কারণে আর লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে। আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মাই ইয়াদমান লি বা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দেবে আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। রাজি আছি? কয়টা জিনিসের গ্যারান্টি? 1, মা বাইনা লিহইহি, 2 ঠোঁটের মাঝখান, 2 ঠোঁটের মাঝখান মানে কথা, জিহ্বা। আর 2, মা বাইনা রিজলাইহি, 2 ওরর মাঝখান মানে লজ্জা স্থান।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই ঠোঁটের মাঝখান আর দুই উরুর মাঝখান, এই দুটোর হিফাজত করবে, এই গ্যারান্টি যে দেবে আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ واسعد فيقرأ ويسعد بكل آية درجات। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাফেজকে বলা হবে, কোরআন যে মুখস্থ করেছে তাকে বলা হবে ইকরা ওয়াসাদ, পড়ো আর এক একটা তালায় ওঠো। সুবহানাল্লাহ। ফায়াকরাউ ওয়াসাদু, সে পড়বে আর উঠবে। বিকুল্লি আয়াতিন দারাজাত, একটা আয়াত পড়বে একটা উচ্চ মর্যাদায় যাবে, আর একটা আয়াত পড়বে আর একটা উচ্চ মর্যাদায় যাবে। এইভাবে তার যতদূর পর্যন্ত মুখস্থ আছে ততদূর শুধু উঠতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কোরআন মুখস্থ করবেন, সন্তানকে হাফেজ বানাবেন, কোরআন মুখস্থ করাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জনের যে কোনো রাস্তা অনুসরণ করলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে ইলম অর্জন করতে হবে, কোরআন হাদিসের ইলম অর্জন করতে হবে। সুতরাং যেভাবেই পারি আমরা একটু কোরআন হাদিস শেখার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشجره تؤذي المؤمنين فجاء رجل فقطعها دخل الجنه। রাস্তায় একটা গাছ ছিল, এই গাছ মানুষকে খুব কষ্ট দিচ্ছিল। একজন মানুষ আসলো, গাছটা কেটে মানুষের চলাচলের রাস্তাকে সহজ করে দিল, ওই ব্যক্তি জান্নাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। আমরা তো ইট বালি সিমেন্ট দিয়ে রাস্তা আটকায় রাখি, তাই না? রাসূলুল্লাহ বলছেন যে মানুষের কষ্টের জন্য রাস্তা ফাঁকা করলো, রাস্তা পরিষ্কার করলো, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি বলছে? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তির জান্নাতে ঢুকতে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই। সুবহানাল্লাহ। রাজি আছি আমল করতে? যতগুলো হাদিস বললাম সবগুলো মনে থাকবে না, দুটো সাইডে যে কয়টা থাকে একটাও যদি মনে থাকে, একটাও যদি আমল করেন তবুও যথেষ্ট। আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان السكت لا يجر امه بسرره الى الجنه। অনেক নারীর অনিচ্ছাকৃত গর্ভপাত হয়, মানে গর্ভে সন্তান এসেছে, ইচ্ছা করে নষ্ট করে নাই, অনিচ্ছাকৃতভাবে নষ্ট হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তান, ওই সেক্তন, ওই যে সন্তান গর্ভে থাকতে অনিচ্ছাকৃতভাবে নষ্ট হয়ে গেছে, ওই সন্তান আখেরাতে তার মার আঙ্গুল ধরে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই ধৈর্য ধরবেন, নারীদেরকে ধৈর্য ধরতে বলবেন, এর জন্য মহা পুরস্কার আছে। কারণ সে ইচ্ছাকৃতভাবে কি করে নাই? নষ্ট করে নাই। আর যে ইচ্ছাকৃতভাবে করলো সে তো একজন জীবনকে হত্যা করলো, জীবনকে হত্যা করলো। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو بريء من الكبر والغلول والدين فله الجنة। সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু 3টা জিনিস থেকে মুক্ত। কয়টা জিনিস থেকে? 1, তার অহংকার নাই, কি নাই? অহংকার নাই। 2, দুর্নীতি করে নাই, কি করে নাই? সরকারি সম্পদ, জনগণের সম্পদ আত্মসাৎ করে লুটপাট করে নাই। আর 3, যেই ব্যক্তি ঋণগ্রস্ত না, ওই ব্যক্তি জান্নাতি। ঋণ খুব খেয়াল করেন, আমরা তো অনেক মানুষ এখন লোন নিচ্ছে আর বাড়ি করতেছি, তাই না? এক তো লোন, এরা সুদ হারাম, সেটা তো এক বিষয়। 2 নম্বর হলো যখন মারা যাচ্ছি তখন লাখ লাখ টাকা দিনা, ধারের দিনা, লোনের দিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায়, তার অহংকার নেই, দুর্নীতি করে নাই, কেউ তার কাছে কোনো টাকা পয়সা পাবে না, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সুতরাং এমন অবস্থায় মৃত্যুবরণ করার চেষ্টা করুন যে আমি মারা যাব, আমার কাছে কেউ কিছু পাবে না, আমি মারা যাব, আমার কাছে কেউ কিছু পাবে না। একটা হাদিস বলে শেষ করে দেব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال كان كنا مع رسول الله صلى الله عليه وسلم فقام بلال ينادي للصلاة فلما سقط قال النبي صلى الله عليه وسلم من قال هذا يقينا فله الجنة হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে বসা ছিলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, আজান দিলেন। আজান যখন শেষ হয়ে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিলাল যেই কথাগুলো বলল এই কথাগুলো যেই ব্যক্তি ইয়াকিনের সাথে বলবে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। কত আজান হয় আমরা জবাব দিই না, আজান হয় আমরা জবাব দিই না। আজানের জবাবে কিছু কিছু বাক্য ভিন্ন আছে, আবার এক হাদিসে এমনও আছে যে মুয়াজ্জিন যা বলে তাই বলো। তার মানে মুয়াজ্জিন আপনি যদি আজানের পারফেক্ট জবাব না পারেন, মুয়াজ্জিন যা বলতেছে সেটাও যদি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বললেন বিলাল যা বললো মান কালা হাযা ইয়াকিনান, বিলাল যা বললো এইটা যে বললো ফালাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত। অনেকগুলো হাদিস বললাম, আজকে অনেকগুলো হাদিস বললাম, সবগুলো মনে রাখার দরকার নাই, একটা দুটো তিনটে পাঁচটা যে কয়টা মনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।